আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আমি একটু আলোচনা করতে চাই আপনাদেরকে নিয়ে সিএনজি গাড়িতে চলাফেরা নিয়ে। আমরা যারা সিএনজিতে বিভাগীয় শহর জেলা শহরে যোগাযোগ করি, চাকুরির সুবাদে পড়াশোনার সুবাদে আমাদেরকে শহরের সাথে যোগাযোগ রাখতে হয় এবং যোগাযোগের ভালো একটা মাধ্যম হলো সিএনজি। আমরা অনেক সময় পরিবারের 4-5 আমরা একত্রে প্রাইভেট কারের মতো নিরাপদে যাওয়ার জন্যই আমরা মূলত সিএনজি রিজার্ভ করি। একটা সিএনজিতে 5 জন প্যাসেঞ্জার যাওয়া যায় এবং ড্রাইভার সহ মোট 6 জন চলাফেরা করতে পারে। কিন্তু সমস্যাটা হলো আমাদের কদিন পরে পরে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয় এই সিএনজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালো। তুমি সিএনজি কতদিন যাবত চালাও? আমি 3 বছর ধরে সিএনজি চালাই। 3 বছর না? হ্যাঁ। তোমার বর্তমান বয়স কত হইতে পারে? বর্তমান বয়স এই 18-19। 18-19। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ও, তোমার নাম কি? আমার নাম জুয়েল। বাড়ি কোন জায়গায়? বাড়ি সুতিয়া নদীর পার। সুতিয়া নদীর পার না? ড্রাইভিং করার আগে তুমি কোন পেশায় ছিলা? ড্রাইভিং করার আগে আমি গার্মেন্ট জগতে ছিলাম। গার্মেন্ট জগতে না? হ্যাঁ। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। খুব সাবধানে গাড়ি চালাইবা, ঠিক আছে? রাস্তাঘাটে যখন পার হইবা, ওভারটেক যখন করবা, চার ক্রসিং যখন করবা, তখন খুব সাবধানে অবলম্বন করো, তাহলে কিন্তু গাড়ি দুর্ঘটনা ঘটে না। তোমার অনেক ধন্যবাদ, ঠিক আছে? সাবধানে চালাইও। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমি এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আপনাদের যে মতামতগুলো রয়েছে আপনারা কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের মতামতগুলা, যেন প্রত্যেকটি সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, মোটরসাইকেল ড্রাইভার, বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার এবং সকল প্রকার পরিবহনের যত রকম ড্রাইভার রয়েছে তারা যেন দেখে কিছু না কিছু শিখতে পারে। ওই ধরনের কমেন্টগুলো আপনারা করবেন দয়া করে। আমার মতামতটা আমি শুধু আপনাদের সামনে প্রকাশ করতেছি। আমি মনে করি সিএনজির দুর্ঘটনার প্রথম যে কারণ, এই কারণ হলো অদক্ষ ড্রাইভিং এবং অনভিজ্ঞ ট্রাফিক সিগন্যাল না মানা আর কি। ট্রাফিক সিগন্যাল সম্পর্কে ধারণা রাখে না, এরকম ড্রাইভার দ্বারাই পরিচালিত হয় সিএনজির গাড়িগুলো, যার জন্যই দুর্ঘটনার সম্মুখীন হয়। এবং প্রতিযোগিতা, তারা বড় রাস্তায় উঠেই কে কার আগে যাবে এই ধরনের একটা প্রতিযোগিতা চলতে থাকে। স্থির ভার যারা, তাদের গাড়িগুলো কিন্তু দুর্ঘটনার কবলে পরে কম। আমি আপনাদেরকে বলতে চাই, ইতিমধ্যেই ঢাকার বিভিন্ন স্থানে সিএনজির বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। আপনারা হয়তো শুনেছেন, পত্রপত্রিকায় এসেছে, নিউজে এসেছে। যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে সিএনজি ড্রাইভার শহীদুল তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং ইমরান রফিক নামে আরও 2 জন নিহত হয় দুর্ঘটনার কবলে পড়ে। ঠিক তেমনি চট্টগ্রাম কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের সাথে ধাক্কা খেয়ে 4 জন ঘটনাস্থলেই নিহত হয়। এটাও আপনারা পত্রপত্রিকায় নিউজে দেখেছেন। বগুড়ার নন্দীগ্রাম থেকে আসা বগুড়া শহরে যোগাযোগ করার জন্য আসতেছিল, ওই জায়গায় দুর্ঘটনায় ঘটে 2 জন ঘটনাস্থলে মারা যায়। নাম হলো হাওয়া বেগম আর সাথে আরেকজন ছিল আরাফাত, তারা মারা যায়। এবং সিএনজি দুর্ঘটনায় ঘটে কিশোরগঞ্জের একটা সিএনজি যাচ্ছিল গাজীপুরে কাপাসিয়ার কোনো এক এলাকায়, দুর্ঘটনা ঘটে পরে মা এবং ছেলে তারা নির্মমভাবে নিহত হয়। এরকম ময়মনসিংহের দুবাউড়া উপজেলার বাসিন্দা জনাব মাস্টার ইদ্রিস আলী সাহেব এবং তার ওয়াইফ, তারা 2 জন ময়মনসিংহ শম্ভুগঞ্জের মোড়ে দুর্ঘটনা কবলে পড়ে এবং নির্মমভাবে তারা নিহত হয় এবং সিএনজি সহ ভেঙে মুচড়ে চুরচুরা হয়ে যায়। এরকম ঘটনা কিন্তু সারা বাংলাদেশে প্রচুর। ময়মনসিংহের তারাকান্দা, ফুলপুর, হালুয়াঘাট, শেরপুর। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোন জায়গায়? গোয়াতলা না? আপনার নাম কি? মোহাম্মদ বালাকুল ইসলাম। কতদিন যাবত সিএনজি চালান? 4 বছর। 4 বছর না? এর আগে আপনি কোন পেশায় ছিলেন? গার্মেন্টসে না? গার্মেন্টসে টাকা বেশি পাইতেন নাকি এটাতে টাকা বেশি পান? গার্মেন্টসে টাকা বেশি পাইতাম। তাহলে সিএনজি পেশায় আসলেন কেন? স্যার বাড়িতে থাকি যে। ও, বাড়ির থেকে কাজটা করেন না? এখন দৈনিক কত টাকা করে পান? 1000 টাকা। 1000 টাকা। গাড়ি নিজের নাকি মালিকানা? নিজের। ও, নিজের না? ঠিক আছে, খুব ভালোভাবে গাড়ি চালাবেন, এটা হলো আমাদের তরফ থেকে আপনাকে পরামর্শ, যাতে নতুন করে কোনো দুর্ঘটনা কবলে কোনো পাবলিক কোনো যাত্রী যেন না পড়ে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, কথা বলার জন্য। এবং নির্মমভাবে তারা নিহত হয় এবং সিএনজি সহ ভেঙে মুচড়ে চুরচুরা হয়ে যায়। এরকম ঘটনা কিন্তু সারা বাংলাদেশে প্রচুর। ময়মনসিংহের তারাকান্দা, ফুলপুর, হালুয়াঘাট, শেরপুর রোডে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটছে। সপরিবারে তারা নিহত হয়েছে। এরকম ঘটনা কিন্তু পরপর ঘটতেই আছে। এর আসলে কারণটা কি, এই কারণটাই আপনারা কমেন্ট বক্সে কিন্তু বলবেন। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি, অদক্ষ ড্রাইভার
এবং নিজ মালিকানায় যে সকল গাড়ি রয়েছে তারা কিন্তু একটু যত্নশীলভাবে গাড়িগুলো চালায়। যারা অন্যের গাড়ি চালায় তারা কিন্তু এত যত্নশীল হিসাবে গাড়িটা চালায় না, যত্ন নিয়ে গাড়ি চালায় না, দায়িত্ব নিয়ে গাড়ি চালায় না, প্রতিযোগিতায় নেমে ওঠে। এটাই সবচেয়ে বড় কারণ আমি মনে করি। আপনাদের যা যা আছে মন্তব্য আছে আপনারা কমেন্টে বলবেন। নেত্রকোনা রোডে শ্যামগঞ্জেও কিছুদিন আগে নিহত হয় এবং তারাকান্দা, ফুলপুর, শেরপুরের রোডে সপরিবারে 5 জন 4 জন এরকম অনেকেই মারা যায়। লক্ষ লক্ষ টাকা দামের প্রাইভেট কার, 30, 40, 50, 1 কোটি টাকা দামের প্রাইভেট কারে মানুষ চড়তে পারে, ড্রাইভার সহ 5 জন। আর ছোট্ট একটা সিএনজি, এটার মধ্যে মানুষ চলতে পারে 6 জন ড্রাইভার সহ। এই যে একটা কিন্তু আসলেই আমি মনে করি খুব একটা সুন্দর, খুব একটা ভালো ব্যবস্থা নয়, যার জন্য এই ধরনের বড় সমস্যাগুলা ঘটে। ব্রেকিং সিস্টেম, অন্যান্য সিস্টেম হয়তো ভালো, কিন্তু প্যাসেঞ্জার কম নিলে সেটা নিরাপদে থাকে এবং ড্রাইভিং যদি পাকা থাকে তাহলে নিরাপদে গাড়ি চালাইতে পারে, এটা আমি মনে করি। এবং ট্রাফিক সিগন্যাল, সামনে গর্ত পড়লো তারা ডানে চাপিয়ে দেয়, 4 ক্রসিংয়ে ফেলায় দেয়। একটা বাস আসতেছে, একটা অটো যাইতেছে, একটা রিক্সা যাইতেছে, মাঝখানে তার গাড়ি ঢুকাই দিল। 3-4 জনের মাঝে একজনে যদি একটু ভুল করে তাহলে কিন্তু এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে বলে আমি মনে করি। 4 ক্রসিংয়ে যদি আমরা না পড়ি তাহলে আমাদের গাড়িগুলা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে একেবারেই কম। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।